লিপি বেগম মুখ কালো করে চলে গেলেন। হেলাল সাহেবও চুপচাপ চলে গেলেন। ক্যাফেতে গজম্বর আলীর সাথে কথা শেষ করে মোমোরা সবাই উঠতে যাবে, তখন পেছন থেকে চেনা পরিচিত গলা শোনা গেল। সবার আগে পেছনে ফিরে তাকালো অনিকা। নুসরাতের পাশের চেয়ারে বসা অনিকা নুসরাতের কানে কানে বলল, আরশ ভাইয়া আর জাইন। নুসরাত কথা শেষ করার পূর্বে আরশ বলল, তোর এখানে কি করছিস? অনিকা নাকা গলায় বলল, ভাইয়া দেখো না, নুসরাত আপি আমাকে এখানে জোর করে ধরে নিয়ে এসেছে। আমি এখানে আসতে চাইনি, তারপরেও নিয়ে এসেছে। আর ওই লোকের সাথে আমাকে ডেটে পাঠিয়ে দিচ্ছে। আরশ তাকালো নুসরাতের দিকে, যে চোখ বড় বড় করে অনিকাকে শাসাচ্ছে। আরশকে তাকাতে দেখে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। জাইন গম্ভীর স্বরে বলল, নুসরাত, তুমি অনিকাকে জোর করে কেন নিয়ে এসেছো এখানে? মোমো নুসরাতের হয়ে সাফাই দিতে যাবে তার পূর্বেই ডেলা রেস্টুরেন্টে প্রবেশ করলো। গোল হয়ে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, নুসরাত ও ইসরাতের দিকে তাকিয়ে ডেলা বলল। জাইন বলল, হুম? সৌরভী মোমো ও সাদিয়ার দিকে তাকিয়ে বলল, আমি জাইন ভাইয়ার কাজিন মোমো, আর ওরা আমাদের ফ্রেন্ড সৌরভী ও সাদিয়া। ডেলা বলল। আনিকা বলল। জি আপু, অবশ্যই। নুসরাত নাক মুখ কুচকে তাকিয়ে রইল অনিকার দিকে। সাদিয়ার কানে কানে বলল, বালটা কিভাবে আমায় ফাঁসিয়ে দিল দেখলি সাদিয়া? এর শোধ যদি না তুলি আমার নামও নুসরাত না। ফ্যাস ফ্যাসে গলায় গজম্বর আলী বললেন। নুসরাত অপ্রস্তুত হাসি দিয়ে বলল, অবশ্যই ভাইয়া, জায়গাটা এই নাম্বারে মেসেজ দিয়ে দিবেন, অনেকে চলে আসবে সময় মতো। গজম্বর আলী চলে গেলেন রেস্টুরেন্ট থেকে। আরও শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে সব দেখল। মুখ দেখে বোঝা গেল না মনে কি চলছে। আজ বাসায় গেলে মামার হাতের একটা মার মাটিতে পড়বে না। আমি আর আপু তো যেমন তেমন করে বেঁচে যাব। তোর কি হবে? দেখ আইরাস বাচ্চাটা কিভাবে তাকিয়ে আছে। তোকে বাঁশ দেওয়ার জন্য রেডি থাকিস বোন। নুসরাত কথা বলল না, চুপচাপ মনোযোগ দিয়ে শুনল মোমোর কথা। আল্লাহর হাতে ছেড়ে দিলে যা হওয়ার হবে। এখন একটু জাইনের টাকার খাওয়া যাক। সব চিন্তা উড়িয়ে দিয়ে চেয়ার টেনে বসে পড়ল। নিজের পাশের সিটে ইশারা করে ডেলা বলল। ইসরাত হালকা হেসে ডেলার পাশে গিয়ে বসল। ডেলা আরশ ও জাইনের সাথে কিছু ব্যবসা বিষয়ক কথা বলে খাবার অর্ডার দিল। নুসরাত হট ললিপপ, ইসরাত ক্রিস্পি চিকেন ফ্রাই, মোমো সৌরভী বার্গার, সাদিয়া নাচুস অর্ডার করল। মোমোর ফোনে কল আসায় সে টেবিলে থেকে উঠে গিয়ে কল ধরল। হ্যালো ভাইয়া। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। হ্যাঁ হ্যাঁ, মামাদের বাসা থেকে বের হওয়ার পর যে মোড় পাওয়া যায় ওইখানে যে রেস্টুরেন্ট আছে ওইটাতে আছি। আচ্ছা চলে এসো, আমি ক্যাফের বাইরে আসছি। ফোনে কথা বলা শেষ করে মোমো টেবিলে গিয়ে বসলো। নুসরাত জিজ্ঞেস করলো কে কল দিয়েছে। মোমো বিস্তারিত জানালো যে আশিক তাকে নিতে আসছে। তুই আজ আসলি, আবার আজই নিতে আসছে? আমি কত প্ল্যান করলাম দুজন মিলে আজ পার্টি করবো, আর তুই চলে যাবি? নুসরাত ফিস ফিস করে বলল, সরি দোস্ত, চলে যেতে হবে। একদিন পর আবার আসবো। আম্মু আগে আসুক বাসায়, তারপর আসবো। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস আবার, আমার কান্না পাচ্ছে তোকে বিদায় দিতে। ডেলা বলল। নুসরাত বলল। নাথিং। ডেলা প্রশ্ন না করে ইসরাতের সাথে কথা বলতে ব্যস্ত হলো। না না, কই চুপচাপ থাকি, কথা বলি তো। আমি কথা বলি, কিন্তু বাহিরে বের হলে কথা বলতে একটু অস্বস্তি হয়, এই জন্য একটু কম কথা বলি। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল টুকটাক। এর মধ্যে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। নিজ নিজ খাবার নিজের দিকে টেনে নিল সবাই। খাবার খাওয়ার মাঝখানে ব্যাঘাত ঘটালো উচ্ছ্বাসিত এক পুরুষ কণ্ঠ। ইসরাতের মাথায় হালকা থাপ্পড় মেরে বলল, রাক্ষসের মতো খেতে খেতে কি রকম মোটা হচ্ছিস, কমিয়ে খা, পরে বিয়ে হবে না, আর বিয়ে হলে বুড়ো বেটার সাথে বিয়ে হবে,
না হলে রিক্সাওয়ালা মামার সাথে।